চট্টগ্রাম অন্যতম প্রধান বন্দর শহর। সম্মুখ সমরে দখল নিল বিপ্লবীরা। ঘোষণা হলো স্বাধীনতা। আত্মমর্যাদা আর সাহসে উজ্জীবিত তরুণ সমাজ। আতঙ্কিত সন্ত্রস্ত ব্রিটিশ রাজ আক্রোশে ঝাঁপিয়ে পড়ল শেলে বন্দী মাস্টারদা সূর্য সেনের উপর। মাস্টারদা সূর্য সেন গ্রন্থের আজ তৃতীয় পর্ব। আজ 11ই জানুয়ারি 1934। গতকাল সন্ধ্যায় ডেপুটি জেলার নীলমণিবাবু জানিয়েছেন, শেষ সময়ের আর দেরি নেই। এজন্য উদ্বেগ নেই তার। যা অবধারিত তা সানন্দে গ্রহণ করার জন্য নিজেকে তিনি প্রস্তুত করেছেন অনেক আগেই। যেসব মহান সন্তানের পুণ্য স্পর্শে ধন্য হয়েছে ফাঁসি মঞ্চ, তাতে তিনি আরোহণ করবেন। ভাবতে গর্ব হয়। তবুও মনে পড়ে রানীর মুখে শোনা রামকৃষ্ণের সেই কথাগুলো, নো রেভলিউশনারি ক্যান ডাই উইথ স্যাটিসফ্যাকশন। তৃপ্তি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না কোনো বিপ্লবী। সত্যিই তাই। কত কাজ যে অসমাপ্ত থেকে যায়। স্বপ্নের যে সমাজ তারা কল্পনা করেন, তা থাকে অধরা। মনে হয় আর একটু যদি সময় পাওয়া যেত, তবে কাজ শেষ করা যেত। কিন্তু তা তো হবার নয়। সূর্য বিদায় নিয়েছে একটু আগে। তার লালচে আভা এখনো রাঙিয়ে দিচ্ছে প্রকৃতিকে। গরাদের সামনে দাঁড়িয়ে মনে হয় মাস্টারদার, প্রকৃতি যেন আজ নিজেকে অপরূপ সাজে সাজিয়েছে। হাওয়ায় তিত্তির করে কাঁপছে গাছের পাতাগুলো। পাখিরা দল বেঁধে ফিরে যাচ্ছে বাসায়। প্রকৃতি আজ বড় শান্ত, বড় সুন্দর। মনে হয় তার এই ইট কাঠ পাথর দেওয়াল গাছপালা নীলাকাশ সব সব তার প্রিয়। আজকের সন্ধ্যা তারা যেন আরো বড়, আরো উজ্জ্বল। মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য সুধা পান করতে থাকেন মাস্টারদা। ঘণ্টা কয়েক পর শেষ হবে এই জীবনের। কিন্তু তাদের পথ চলা তো শেষ হবে না। সেই চলার পথে কত ঝড়ঝঞ্ঝা, কত বাধা বিপত্তি, কত দুর্বলতা এসে তার সাথীদের চিত্তকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। মনে হয় তার সাথীদের পথ চলার জন্য শেষ সময়ের অনুভবের কয়েকটি কথা রেখে যাওয়া প্রয়োজন। জীবনভর যে আকুতি নিয়ে পথ চলেছেন, তারই সামান্য একটা অংশ হয়তো তাদের ভবিষ্যৎ সংগ্রামের কাজে লাগতে পারে। সঙ্গোপনে সংগ্রহ করা কাগজ পেন্সিল নিয়ে বসে পড়েন তিনি। একটু চিন্তা করে হৃদয়ের কথাগুলো একে একে বসাতে থাকেন কাগজের বুকে। আইডিয়াল অ্যান্ড ইউনিটি ইজ মাই ফেয়ারওয়েল মেসেজ। আমার বিদায় বাণী আদর্শ ও একতা। ফাঁসির দড়ি আমার মাথার উপর ঝুলছে। মৃত্যু আমার দুয়ারে করাঘাত করছে। আমার মন ধেয়ে চলেছে অসীমের পানে। চিঠিটা শেষ করে এক নজরে দেখে ময়লার টুকরিতে গোপন জায়গায় রেখে দিলেন মাস্টারদা। চাঁদের কিরণ তখন সোনা হয়ে ঝরে পড়ছে পৃথিবীর বুকে। সেই দিকে তাকিয়ে কল্পনায় যেন আগামী দিনগুলো স্পষ্ট দেখতে পান মাস্টারদা। অন্ধকার দূর হয়ে আলোর বন্যায় ভেসে যাচ্ছে মানুষের অন্তর। জড়তা ছিন্ন করে নতুন কর্মের উন্মাদনায় এগিয়ে আসছে তারা। ব্রিটিশের শাসন শৃঙ্খল ভেঙে ফেলছে অবহেলায়। পূর্ণ হয়ে উঠছে মানুষের জীবন। মাস্টারদা চমকে উঠে তাকিয়ে দেখেন সামনে দাঁড়িয়ে আছে বীরু। গরাদের ওপাশে ম্লান আলোয় দেখা যায় ঠোঁট দুটো কেমন থরথর করে কাঁপছে ওর। দু চোখ বেয়ে নামছে জলের ধারা। নিজেকে সামলে নিয়ে কোনো মতে ময়লার টুকরিটা নিয়ে বেরিয়ে যায় সে। 9 মাস ধরে দেখছেন বীরুকে। 2 বেলা ময়লার টুকরি পরিষ্কার করাই ওর কাজ। একসময় আবিষ্কার করেছিলেন অন্তরটা ওর খাঁটি সোনা।
প্রথম প্রথম কথা বলতো দু একটা, তারপর একদিন চুপে চুপে বলেছিল, আপনার কোনো কাজে লাগতে পারলে। সেই শুরু। বাইরের সাথে যোগাযোগের ওই ছিল বড় মাধ্যম। নিরক্ষর এই যুবকের অন্তরও পরাধীনতার বেদনায় পীড়িত। জেনে বড় ভালো লেগেছিল। মনে হয়েছিল তাদের চেষ্টা তাহলে ব্যর্থ হয়নি। সন্ধ্যা থেকেই উদ্দাত্ত কণ্ঠে শোনা যাচ্ছে তারকেশ্বরের গান। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। তারকেশ্বরের হৃদয় নিংড়ানো অনুভব যেন সুরের মূর্ছনা হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। একটু গলা চড়িয়ে মাস্টারদা বলেন, ফুটু, ওই গানটা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বড় প্রিয় এই গানটা, কতবার কত কণ্ঠে শুনেছেন, কিন্তু এমন গান কেউ শুনেছে কখনো? একজন মৃত্যু পথযাত্রী গাইছেন, শুনছেন আর এক মৃত্যু পথযাত্রী। দূর থেকে তারকেশ্বরের কণ্ঠে ভেসে আসতে থাকে সুর মাখানো হৃদয় নিংড়ানো কথাগুলো। বজ্রানলে বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। চারদিক নীরব নিস্তব্ধ। ওয়ার্ডাররাও যেন থমকে দাঁড়িয়ে আছে, পাছে তাদের পায়ের আওয়াজ ব্যাঘাত ঘটায় এই সুর সাধনায়। একসময় তারকেশ্বরের কণ্ঠ নীরব হয়। সুরের আবেশে ভরপুর হয়ে যায় মাস্টারদার অন্তর। তাদের সেল থেকে একটু দূরেই রাজবন্দীদের কক্ষ। সেখান থেকে মাঝে মাঝে ভেসে আসে সাথীদের কণ্ঠস্বর। আজ বিকাল থেকেই শোনা যাচ্ছে বন্দে মাতারাম ধ্বনি। ওরাও তাহলে খবর পেয়েছে। কালীকিঙ্কর, অমূল্য, অনঙ্গ, ওদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠতে থাকে। ঢং ঢং করে রাত 10টার ঘণ্টা বেজে ওঠে। গুনতির কাজ তাহলে শেষ হয়েছে এতক্ষণ। জেলের সব ঘরে তালা পড়েছে। সাধারণ বন্দীরাও সব সুপ্তির অতলে তলিয়ে যাচ্ছে। শুধু তার সাথীরা। দূর থেকে যেন কাদের পায়ের আওয়াজ শোনা যায়। বুঝতে পারেন মাস্টারদা, আওয়াজ ক্রমশ কাছে এগিয়ে আসছে। শব্দটা জোরালো হতে হতে থেমে যায় তারকেশ্বরের সেলের সামনে। কানে ভেসে আসে সেলের তালা খোলার আওয়াজ। হঠাৎ একটা অসহনীয় আর্তনাদ রাতের নিস্তব্ধতা খান খান করে দেয়। বোঝা যায় অনেকে মিলে তারকেশ্বরের উপর ঝাঁপিয়ে পড়েছে। গলা টিপে শ্বাসরুদ্ধ করে দিতে চাইছে ওর। একটা অসহায় তীব্র বেদনা তাকে আচ্ছন্ন করে ফেলতে থাকে। বুঝতে পারেন আর একদল নরপশুও তার সেলের সামনে জড়ো হয়েছে। উল্লাসে চিৎকার করতে করতে সেলের তালা খোলার চেষ্টা করছে ওরা। কি ঘটবে পরিষ্কার দেখতে পান মাস্টারদা। এক চিলতে হাসি খেলে যায় তার চোখে মুখে। অবশ্যম্ভাবী পরিণতির অপেক্ষায় সেলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন তিনি। কুয়াশা ভরা মধ্যরাতে দুটো অচৈতন্য দেহ বের করা হয় সেল থেকে। টেনে হিঁচড়ে দেহ দুটোকে নিয়ে যাওয়া হয় বধ্যভূমিতে। নিয়ম মতো সেখানে সব আয়োজন প্রস্তুত। হাজির ইংরেজ অফিসারেরা, হাজির ফাঁসুড়ে শিবু বাগদি। একই মঞ্চে দুটো ফাঁসির আয়োজনও সম্পূর্ণ। সময় নষ্ট করে না ইংরেজ প্রভুরা। নিয়ম রক্ষা করে গলায় ফাঁস পরিয়ে হাতল টেনে দেওয়া হয়। পায়ের তলার কাঠের পাটাতনটা সরে যায় দ্রুত। দেহ মিলিয়ে যায় অন্ধকার গহ্বরে। দড়ি দুটো কাঁপতে থাকে থরথর করে। মাস্টারদা নেই। ফাঁসির খবর জানানোও হয়নি বাড়িতে। শবদেহের সন্ধানও জানে না কেউ। কি নির্মম নৃশংসতা! তীব্র মর্মবেদনায় ছটপট করতে থাকেন বিনোদ দত্ত। আহাবিলাস দ্বীপের গোপন আস্থানায় বসে শেষ রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো জলে ভরে আসে তার। কল্পনায় তিনি মহানিদ্রায় প্রসুপ্ত শান্ত স্থির একটা মুখমণ্ডল দেখতে পান। ভাবতে থাকেন
এই মানুষটার পদতলে বসেই চট্টলার যৌবন, শৌর্য, বীর্য, চরিত্র ও জ্ঞানের সাধনা করেছে, পেয়েছে পথ চলার অনন্ত প্রেরণা। তার জীবন যেন আপন সীমা অতিক্রম করে সর্বমানবের সাধনার প্রতীকে পরিণত হয়েছে। জীবনের অসীম বিস্তার এই মহান মানুষটা অনুভব করেছিলেন, তাই সংকীর্ণ সংসার বন্ধনকে তিনি অতিক্রম করতে পেরেছিলেন অতি সহজে। অসংখ্য তরুণ জীবনকে পেরেছিলেন সৌরভে আমোদিত করতে, সৃষ্টি করতে পেরেছিলেন সংগ্রামের অনুকরণীয় দৃষ্টান্ত। মনে হয় তার নীলাকাশে বহু দূরের ওই নক্ষত্রপুঞ্জের মধ্যে তাদের পরম প্রিয় মাস্টারদা যেন ধ্রুবতারা হয়ে জ্বলজ্বল করছেন, তাদের শক্তি যোগাচ্ছেন, আশীর্বাদ করছেন। নিষ্পলক নেত্রে সেই নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে থাকেন বিনোদ। শুনছিলেন শঙ্কর ঘোষের সম্পাদনায় মাস্টারদা সূর্যসেন গ্রন্থ থেকে নির্বাচিত অংশ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার প্রচেষ্টা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নেবেন।